সবাই মিলে তোমরা লিখতে পারবা কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তোমার হায়াত পুরিয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিন্তু বান্দারে, তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তোমাদেরকে আমি অসংখ্য গণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছি। সুবহানাল্লাহ। নিয়ামতের কথা বলা হয়েছে। দেখেন, আমরা পৃথিবীর মধ্যে চোখ দিয়ে যতগুলো নিয়ামত দেখি, আমরা তো দেখি, আবার এমন কিছু নিয়ামত আছে যেগুলো আমাদের চোখ দ্বারা জীবনে দেখি নাই, এমনকি কল্পনাও করতে পারি না, কল্পনার বাহিরে। এই জন্যই আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। জোরে বলতে হবে, কারণ আমরা শাহজালালের উত্তর শুনি। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, তোমারে আমি যেই সব নিয়ামত দিছি, শুধু তোমার বডির মধ্যে 3.5 কোটির মধ্যে যতগুলো নিয়ামত দিছি, তুমি তোমার বডির মধ্যে আমার নিয়ামত তালাশ করো, তুমি আমার সন্ধান পাইবা। যেই সব নিয়ামতগুলো তুমি চোখ দ্বারা দেখো না, এইগুলো তোমার তালাশ করে সময় নষ্ট করার দরকার নাই। তোমার বডির মধ্যে যে নিয়ামতগুলো দান করছি, এইগুলো তুমি চিন্তা করো, এগুলো নিয়ে তুমি গবেষণা করো। আপনারা বলেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করছে, এই চক্ষুর বদলা হিসাবে যদি তামাম দুনিয়াও দেওয়া হয়, তারপরেও এই 2টা চক্ষু নিয়ামতের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, নিয়ামতের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত কয়টা? সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা হলো হাবিবুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ, আই কালামুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে 2টা নিয়ামত আলাদা করেছেন। আল্লাহ বন্দে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি 2টা নিয়ামত দান করেছি, বড় 2টা নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের উপর তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন। মুসা পয়গম্বর একদিন তার তাওরাত কিতাব মুতালা করতেছে, পড়তেছে, হঠাৎ তিনি দেখতে পাইলেন ওই কিতাবের মধ্যে উল্লেখ, এক জামাত উম্মত অন্য অন্য নবীর উম্মতের তুলনায় 70 গুণ তাদের মর্যাদা বেশি। 70 গুণ মর্যাদা বেশি, 1 2 3 গুণ না বাবারা আমার। 70 গুণ, 70 গুণের মধ্যে একটা গুণ হইল, মুসা আলাইহিস সালাম উল্লেখ করেন 70 গুণের মধ্যে একটা গুণ, তাদের হায়াত হবে কম, তাদের নেকিও হবে কম, কিন্তু সবার আগে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। সবার আগে তারা জান্নাতে যাবে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আপনার কাছে আমার ফরিয়াদ, আপনার কাছে আমার আবেদন, ওই উম্মতগুলো আমাকে দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা রে, ও মুসা, এই উম্মত তোমার জন্য আমি বরাদ্দ করি নাই, এই উম্মত আমার বন্ধু হাবিবের জন্য বরাদ্দ করে দিয়েছি, এই উম্মত তোমার জন্য না। ও আমার বাবারা, বন্ধুরা, অন্তরের কান্না লাগায় শুনেন, এই 70 গুণের অধিকারী আমরা, অন্য কোন উম্মত না, আমরা। এখন বলেন আপনারা খুশি না বেজার? খুশি। তাহলে কি আমরা সুদ খাইয়া না ঘুষ খাইয়া, জিনা ব্যভিচার কইরা না, অন্যের হক মাইরা না? রাসূল বলে,
ওই উম্মত আমার উম্মতের লিস্টে পড়ে না যারা কুরআন সুন্নাহর বাহিরে চলাফেরা করে, যারা শরীয়তের আদেশ নির্দেশ মানে না, তারা আমার উম্মত না। আমার উম্মত হইল তারা যারা সত্যিকার অর্থে কুরআন সুন্নাহ মেনে জীবন যাপন করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারা আমার, ও যুবক ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বর আল্লাহর বন্ধুর উম্মত বানিয়েছেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, ওগো আল্লাহ, যদি উম্মতের এত দাম হয়, না জানি ওই নবীর কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা তুমি শোনো, আমার বন্ধুর ইজ্জত সম্মানের কোনো সীমানা রেখা নাই। এটা হলো অতুলনীয়, অনেক অনেক বেশি, যার কোনো সীমানা নাই। আল্লাহ নবী হযরতে মুসা এরপরে আল্লাহর কাছে আবেদন করে, ওগো মালিক, আমার উম্মত দেওয়ার দরকার নাই, আপনার কাছে আমার ফরিয়াদ হলো, আল্লাহ গো, ওই নবীর উম্মত হিসাবে আমারে কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর উম্মতের আবেদন করার পর যখন আল্লাহ না করে দিলেন, এটা একমাত্র আমার বন্ধুর জন্য বরাদ্দ। মুসা পয়গম্বর কি বলতেছে, যে তাহলে ওই নবীর উম্মত আমাকে বানায়া দেন। আল্লাহ কবুল করছে? করে নাই। আল্লাহ উম্মত ওই নবীর দোয়া কবুল করে নাই, কারণ উম্মত হওয়ার সুযোগ নাই। কারণ মুসা নবীর আল্লাহ পয়গম্বর হিসাবেই দুনিয়াতে প্রেরণ করেছে। বাবারা আমার, ওই দিকে আর যাব না, সময়ের স্বল্পতার কারণে আমি মূল আলোচনার দিকে যাচ্ছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। বাবারা আমার, ও যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দি, আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, সৃষ্টি করেছি, পাশাপাশি তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা তোমাদেরকে ভরপুর করে দিয়েছি। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, শোনো, আমার নিয়ামত যদি তোমরা গণনা করতে যাইয়া যদি তামাম দুনিয়ার কাল, বিল, নদী, নালা, আটলান্টিক মহাসাগর সহ বিভিন্ন বঙ্গোপসাগর সহ সবগুলা নদীর পানিকে যদি তুমি খালি বানাও, আর দুনিয়ার সমস্ত গাছপালা, তরুলতা, বৃক্ষলতা, যা কিছু আছে সব কিছুকে যদি তুমি কলম বানাও, আর পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত জিন, ইনসান, মানব, দানব আসবে, তারা সবাই যদি লেখক আর রাইটার হয়ে যায়, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, সবাই মিলে তোমরা লিখতে পারবা, কিন্তু আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তোমার হায়াত পুরিয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিন্তু বান্দারে, তুমি আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবা না। তোমাদেরকে আমি অসংখ্য গণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছি। সুবহানাল্লাহ। নিয়ামতের কথা বলা হয়েছে। দেখেন, আমরা পৃথিবীর মধ্যে চোখ দিয়ে যতগুলো নিয়ামত দেখি, আমরা তো দেখি, আবার এমন কিছু নিয়ামত আছে যেগুলো আমাদের চোখ দ্বারা জীবনে দেখি নাই, এমনকি কল্পনাও করতে পারি না, কল্পনার বাহিরে। এই জন্যই আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। জোরে বলতে হবে, কারণ আমরা শাহজালাল উত্তর শুনি।
আল্লাহ বলে ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও দুনিয়ার মানুষ, তোমারে আমি যেই সব নিয়ামত দিছি, শুধু তোমার বডির মধ্যে 3.5 কোটির মধ্যে যতগুলো নিয়ামত দিছি, তুমি তোমার বডির মধ্যে আমার নিয়ামত তালাশ করো, তুমি আমার সন্ধান পাইবা। যেই সব নিয়ামতগুলো তুমি চোখ দ্বারা দেখো না, এইগুলো তোমার তালাশ করে সময় নষ্ট করার দরকার নাই। তোমার বডির মধ্যে যে নিয়ামতগুলো দান করছি, এইগুলো তুমি চিন্তা করো, এগুলো নিয়ে তুমি গবেষণা করো। আপনারা বলেন, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 2টা চক্ষু দান করছে, এই চক্ষুর বদলা হিসাবে যদি তামাম দুনিয়াও দেওয়া হয়, তারপরেও এই 2টা চক্ষু নিয়ামতের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, নিয়ামতের কথা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত কয়টা? সর্বশ্রেষ্ঠ 2টা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। একটা হলো হাবিবুল্লাহ, আর একটা হলো কিতাবুল্লাহ, আই কালামুল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গণিত নিয়ামতের মধ্য থেকে 2টা নিয়ামত আলাদা করেছেন। আল্লাহ বন্দে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি 2টা নিয়ামত দান করেছি, বড় 2টা নিয়ামত। একটা হলো কালামুল্লাহ, আর একটা হলো কালামুল্লাহ, আই হাবিবুল্লাহ। আল্লাহর হাবিব আমাদের জন্য রহমত, কিতাবটাও আমাদের জন্য রহমত। আল্লাহর হাবিব কেমন রহমত? আল্লাহ নিজেই কোরআনে বলেন, আমার তেলাওয়াত কিতাবে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, আমার বন্ধুকে রহমত বানায়া পাঠাইছি। এমনকি কুরআন যার উপর আমি অবতীর্ণ করেছি, ওই মানুষটাকে আমি রহমত হিসেবে দুনিয়াতে পাঠাইছি। শুধু ইনসানের জন্য না, জিন, ইনসান, মানব দানব, মুসলমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, বেঈমান, কারো জন্য সীমাবদ্ধ না, সবার জন্য সমান। মুসলমানের জন্য যেমন আমার বন্ধু রহমত, কাফেরের জন্য আমার বন্ধু রহমত, ইহুদি নাসারার জন্য আমার বন্ধু রহমত, সবার জন্য রহমত। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আল্লাহ বলেন, আমার বন্ধু সবার জন্য। আল্লাহ নাস শব্দ ব্যবহার করেছেন, আমার বন্ধু সবার জন্য রহমত। ভাইয়েরা আমার, আমার বন্ধু, আল্লাহ বলতেছেন আমার বন্ধু সবার জন্য রহমত। আরেকটা বিশেষ নিয়ামত হলো কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছে মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহ ওই কুরআনকেও রহমত হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহ কুরআনে আয়াতে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ এই কুরআনকেও রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম আমার নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। আল্লাহ 2টা নিয়ামত দান করেছেন। 1 নাম্বার নিয়ামতের আলোচনা শেষ করি। আল্লাহ তার বন্ধুকে রহমত হিসাবে, বড় নিয়ামত হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন। আল্লাহর নবী আবু বকরের জন্য যেমন রহমত, আবু জাহেলের জন্য রহমত। আমার নবী ওমর, উসমানের জন্য যেমন রহমত, উতবা সাহেবা, সুমাইয়ার উতবা সাহেবার জন্য রহমত। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে রহমত হিসাবে পেয়ে গ্রহণ করে বড় দামি হয়ে গেছে। আল্লাহ রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো, অন্য অন্য নবীর উম্মত সহ আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে মর্যাদা সম্পন্ন যেই মানুষটা, ওই মানুষটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক।
উম্মতে মুহাম্মদের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর সিদ্দিক। কোন কারণে দামি হইল একটু খেয়াল করেন। আল্লাহ কোন কাজের বিনিময়ে দামি বানায় দিলেন? আল্লাহ বলেন, আল্লাহর রাসূল বলতেছে, আমি রহমাতুল লিল আলামিনকে রহমত হিসাবে পেয়ে হযরত আবু বকর গ্রহণ করেছে। গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নবীর উম্মত সহ আমার উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ আল্লাহ হযরত আবু বকরকে বানায় দিছে। হযরত আবু বকর সেরা মানুষ। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে হযরত উমরের দাম বেড়ে গেছে, হযরত উসমানের দাম বেড়ে গেছে, হযরত মাওলা আলীর দাম বেড়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আজকে যদি আমরা নবীর উম্মত হওয়ার পরেও নবীর আদর্শ গ্রহণ না করি, তাহলে আমাদের চেয়ে বদ মেজাজ বদ খাসলতের লোক পৃথিবীর মধ্যে আর কেউ না। নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, যেমনই ভাবে হযরত আবু বকর গ্রহণ করেছে। বলতেছিলেন, আমার নবী আবু বকরের জন্য রহমত, আবু জাহেলের জন্য রহমত। একদিনের ঘটনা, আবু জাহেল আমার নবীকে রহমত হিসাবে পেয়েও গ্রহণ করেন নাই, রহমত হিসাবে গ্রহণ করেন নাই। সে ভাবছে, আরে মুহাম্মদ আর কি, মুহাম্মদ যা বলে সত্য মিথ্যা বলে, নাউজুবিল্লাহ। এই সব কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থান এত নিকৃষ্টতম জায়গায় পৌঁছায় দিছে। কিতাবে উল্লেখ, আল্লাহর কাছে, দুনিয়ার মানুষের কাছে একটা কুকুর হিংস্র প্রাণীর দাম আছে, একটা শূকরের দাম আছে, কিন্তু আবু জাহেলের 1 পয়সারও মানুষের কাছে, আল্লাহর কাছে দাম নাই। কারণ সে নবীর অবাধ্যতা করেছে, ইসলামের অবাধ্যতা করেছে, ইসলামী হুকুম আহকামের অবাধ্যতা করেছে। ও বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর নবী রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হওয়ার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পালন করার কারণে, আল্লাহর হাবিব চাইতে মানুষের যেন হেদায়েতের বাকি না থাকে, সবাই যেন হেদায়েত পাওয়া যায়, সবাই যেন ইসলাম গ্রহণ করে পেলে, এইরকম ভাবে সারাদিন সারারাত চিন্তা করতেন দুনিয়ার একটা মানুষ যেন ইসলাম থেকে বাদ না থাকতে পারে, সবাই যেন ইসলামের ভিতরে পৌঁছায় যায়। এর কারণে আল্লাহর হাবিব আবু জাহেলের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাইতেন, কিন্তু আবু জাহেল গ্রহণ করতেন না। আবু জাহেলের জন্য সব সময় দোয়া করতে, আবু জাহেলের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নেক দোয়া করতেন, সে যেন হেদায়েত পাওয়া যায়। কিন্তু আবু জাহেল কখনো এটা গ্রহণ করতেন না। বলতেছিলাম একদিনের ঘটনা, বাবারা শুনেন, একটু গভীর মনোযোগ দেন। দুনিয়ার সময় তো অসংখ্য গণিত ব্যয় করছেন, এবার কোরআন হাদিসের একটু কথা শুনেন। ঠিক দি বন্ধুরে আমার, আবু জাহেলের বাড়ি আর আমার নবীর বাড়ি বেশি দূরাদূরি না, খুব কাছাকাছি, খুব কাছাকাছি বাড়ি। আমরা সাধারণত বলি যে উঠান, আমাদের এলাকায় নাসিরনগর বলে উঠান, আপনাদের এই সদরে কি বলে উঠান। একটা উঠান মাঝখানে, এরপরেই আবু জাহেলের বাড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য বড় সিস্টেম করতেছে। নবী সবসময় আবু জাহেলের জন্য শুভকামনা রাখে, আর আবু জাহেল সবসময় নবীকে মারার জন্য চেষ্টা করে, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য সবসময় ষড়যন্ত্র চক্রান্ত করে। একদিন আবু জাহেলের বাড়ির উঠার রাস্তার মধ্যে বড় একটা গর্ত করছে, গর্ত খনন করছে। কি জন্যে? রাসূলকে মারার জন্য। নাউজুবিল্লাহ কইতেন না, নবীকে মারার জন্য গর্ত করছে। আবু জাহেলের চেলাপেলা আবু জাহেলের সাথীদেরকে বলতেছে, ও আমার সাথীরা শোনো, আমার বাড়ির উঠার রাস্তার মধ্যে একটা গর্ত খনন করো। গর্ত খনন করার পর ওই গর্তের উপরে কোনো একটা কাপড় দিয়ে অথবা বিভিন্ন গাছপালা দিয়ে ডাইকা রাখবা, যেন কোনো মানুষ না জানে এটার ভিতরে গর্ত আছে। এই জন্য যদি যাই নাই পেলে তাহলে ওই রাস্তা দিয়ে কেউ আসবে না, এমনভাবে তোমরা সিস্টেম করবা যেন কোনো মানুষ অনুধাবনও না করতে পারে এটার ভিতরে গর্ত।
উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের যে সামিয়ানার নিচে বসে আছেন, আপনাদের নিচে একটা তিরপাল আছে, এই জায়নামাজ আছে, এই জায়নামাজের নিচে যদি গর্ত থাকে তাহলে কি আপনারা বলতে পারবেন এটার নিচে গর্ত? গর্ত কইরা যদি আমি উপরে সামিয়ানা দিয়া দেই, গর্ত করার পরে যদি আমি একটা জায়নামাজ দিয়া দেই অথবা অন্য কোনো কাপড় দিয়া দেই, তাহলে আপনারা তো জানবেন না এটার নিচে যে গর্ত আছে। উঠ করে আসবেন, আই সেই গর্তের মধ্যে পড়ে যাবেন, তখন আপনার একটা বিপদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এখন আবু জাহেল এরকম একটা গর্ত খনন করছে যে মুহাম্মদকে মারার জন্য। নাউজুবিল্লাহ। আবু জাহেল পাঠাইছে তার চেলাপেলা লোক, যাও তুমি গিয়ে মুহাম্মদকে বলো যে আপনার চাচা খুব অসুস্থ, আপনাকে দেখতে চাইতেছে, আপনাকে একটু বলছে আপনার চাচার কাছে যাওয়ার জন্য। কি সুন্দর একটা সিস্টেম সাজাইলো। আবু জাহেলের লোক, আল্লাহর নবী, দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, আপনি আমার পেয়ারা নবীর কাছে যাইয়া বলে, ওগো আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদ, আপনার চাচা আবু জাহেল বড় অসুস্থ, আপনাকে এক নজর দেখার জন্য বলছে, আপনি একটু দয়া করে যদি আপনার চাচার বাড়িতে যান, আপনাকে দেখবে। আচ্ছা আপনারা বলেন, আবু জাহেল কি অসুস্থ না অসুস্থতার বান ধরছে? অসুস্থতার বান ধরছে, কারণ সে তো মূলত অসুস্থ না, নবীকে মারার জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমার রাসূল তার প্রতি কতটা সহনশীল, তার প্রতি কতটা দরদ, কতটুকু মায়া দেখেন। আল্লাহর হাবিব আবু জাহেলের লোকের পক্ষ থেকে এরকম সংবাদ শোনার সাথে সাথেই আল্লাহর নবী রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি যাব। আল্লাহর নবীর ইচ্ছা হইল, দেখি অসংখ্য গণিতবার আমরা চেষ্টা করেছি নবী তাকে হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য, তাকে হেদায়েতের মালা পরানোর জন্য চেষ্টা করেছি, সে গ্রহণ করে নাই। মানুষ যখন অসুস্থ থাকে, মানুষের মন মানসিকতা একটু নরম থাকে। যেহেতু আবু জাহেল অসুস্থ, এই মুহূর্তে যদি আমি দ্বীনের দাওয়াত আবু জাহেলের কানে কানে পৌঁছে দিতে পারি, আর যদি আবু জাহেল এটা গ্রহণ করার কারণে আবু জাহেল চিরদিনের জন্য জাহান্নামের গর্ত থেকে বেঁচে যাবে। আমার রাসূল আবু জাহেলকে জাহান্নামের গর্ত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর আবু জাহেল আমার রাসূলকে গর্তে পালানোর জন্য চেষ্টা করে। এই হলো মানুষের মধ্যে পার্থক্য। আমাদের সমাজে এরকম মানুষ আছে না ভাই? অনেক মানুষ আছে শুধু মানুষের পিছনে লেগে থাকে, মানুষের দুশ্চর্চা করে, গীবত শিকায়ত করে সময় নষ্ট করতেছে। আর আজকে এইরকম কোরআনের হাদিসের মজমার মধ্যে যদি বলা হয় আসেন, সময় নাই। কথা ঠিক কিনা? আপনি দেখেন আর্জেন্টিনার, ব্রাজিলের ফুটবল খেলা আরম্ভ হয়ে গেলে ঘন্টার পর ঘন্টা রিমোট নিয়ে বসে থাকে, সময়ের কোনো অভাব নাই। কিন্তু কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে গেলে মসজিদের মধ্যে 5 মিনিট সময় বেশি দিতে গেলেই তার সময়ের বড় অভাব। কথা ঠিক কিনা? এগুলা বলতে হবে, উচিত কথা। বাবারা আমার, বলতেছিলাম আবু জাহেলের কথা। আবু জাহেল নবীর কাছে লোক পাঠাইলো, আল্লাহ রাসূল দাওয়াতের মন মানসিকতা নিয়ে আবু জাহেলের কাছে রওনা হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জাহেলের গর্তের কিনারায় পৌঁছে যাবে এমন মুহূর্তে আল্লাহর হাবিব তো জানে না তার চক্রান্তের কথা। আল্লাহর হাবিব তো জানে না সে যে এই দিক দিয়ে বড় গোপন একটা ষড়যন্ত্র করে রাখছে। আল্লাহ তো জানে অবশ্যই। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু জানে না, আমার বন্ধু বড় দরদ নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য আবু জাহেলের কাছে যাইতেছে। আমার বন্ধুরে গিয়া তুমি বলে দাও, আমার বন্ধুরে তুমি বলে দাও, ওগো হাবিব, ওগো আল্লাহর রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি যায়েন না, আর আবু জাহেলের ষড়যন্ত্রের কথা আপনি বলে দেন। জিব্রাইল আলাইহিস সালাম একটা রাসূলের এক কদম বাড়ানোর আগে আগেই রাসূলের দরবারে উপস্থিত হয়ে গেল। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আপনি কোথায় যাচ্ছেন?
আল্লাহর নবী বলে, জিব্রাইল, আমি তো আবু জাহেলকে দিনের দাওয়াত দেওয়ার জন্য তার বাড়িতে যাচ্ছি। জিব্রাইল আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহর হাবিব, না না, আর আপনি একটা কদম সামনে বাড়বেন না। আপনি আবু জাহেলের ষড়যন্ত্রের কথা জানেন না। আপনাকে মারার জন্য আবু জাহেল বড় সিস্টেম করে তার বাড়ির ওঠার রাস্তার মধ্যে গর্ত খনন করছে। আপনি যাবেন না, যাবেন না, আপনাকে আল্লাহ পাক নিষেধ করেছে। আর এই ষড়যন্ত্রের কথা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দ্রুত আপনার কাছে পাঠাইছে। ওগো আল্লাহর হাবিব, আপনি যায়েন না, যায়েন না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের পক্ষ থেকে কথা শোনা মাত্রই গর্তের কিনারা থেকেও আবার রিটপিট বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আর সামনের দিকে বাড়লেন না। ওই দিকে আবু জাহেল নবীর ওই ঘটনা শোনার পর চিন্তা করলো, এত বড় সিস্টেম করার পর মুহাম্মদকে মারতে পারতেছি না, কি কও? আর মুহাম্মদ গর্তের কিনারা থেকে আবার রিপিট বাড়ির দিকে চলে যাচ্ছে। এই কথা শুনে আবু জাহেলের মাথা ঠিক নাই, ভাবতেছে না না, মুহাম্মদকে যাইতে দেওয়া যাবে না, মুহাম্মদকে দ্রুত আবার বলো ওই দিকে আসতে, মুহাম্মদকে বলো আবার ওই দিকে আসতে। লোক পাঠাইলো। এমনকি আবু জাহেল খুব তাড়াহুড়া করে আল্লাহর রসুলকে ধরে আনার জন্য দৌড় দিছে। দৌড় দেওয়ার সাথে সাথে আল্লাহর কি কুদরত, ওই আবু জাহেলের গর্তের কথা নিজের ওই আবু জাহেলের স্মরণ নাই। স্মরণ না থাকার কারণে নিজের গর্তের মধ্যে নিজে গিয়া পড়ছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নিজের গর্তের মধ্যে নিজেই পড়ছে। বন্ধুরা আমার, আবু জাহেল যখন পড়ল, পড়ার পরে আর কোনো কিছু দেখে না, চতুর্দিকে অন্ধকার। আবু জাহেল যখন গর্তে পড়ল তখন তার চোখে আর কোনো কিছু দেখে না, চতুর্দিকে অন্ধকার। আবু জাহেলের সেলা ফেলা সাথীরা বলতেছে, স্যার চিন্তা করেন না, কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবু জাহেল কয়, আমি গর্তের ভিতরে আর তোমরা বলো কোনো টেনশন নাই। স্যার টেনশন নাই এই জন্য বলছি, গর্তে পড়ছেন কি হয়েছে? আমাদের সমাজে মই আছে, দড়ি আছে, রশি আছে, প্রয়োজনে আমরা নেমে হলেও আপনাকে গর্ত থেকে উঠাবো, কোনো টেনশন করেন না, এখনই মই নিয়ে আসতেছি। তো আবু জাহেল বললে, বুদ্ধিটা তো বড় সুন্দর, যাও মই নিয়ে আসো, রশি নিয়ে আসো, আমাকে তাড়াতাড়ি উঠাও, তারপরে মুহাম্মদের ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আবু জাহেলের চেলাপেলা সবাই রশি নিয়ে আইলো। মনে করেন উদাহরণস্বরূপ 10 হাত গভীর যদি গর্ত হয়, সে 20 হাত লম্বা এক রশি নিয়ে আইছে। কিন্তু রশি আনার পরে যখন এই গর্তের ভিতরে রশি ছাড়া হইল, তখন দেখা যায় আরো আদাত বাকি। কথা বুঝতেছেন না? আরো হাদাত বাকি। এখন লোকেরা চিন্তা করলো, সমস্যা নাই, যেহেতু আদাত বাকি আছে, তাহলে আরো 5 হাত রশি নিয়ে আই। তখন আরো 5 হাত রশি আইনা ওইটার সাথে জোড়া দেওয়া হইলো। এখন বলেন আর কয়াত বাকি থাকার কথা? আদাত যদি লাগে, লোক রশি আনছে 4 হাত 5 হাত, এখানে আরো 4 হাত 4.5 হাত থাকার কথা, কিন্তু দেখা যায় না, এইটার ছাড়ার পরেও আরো আদাত বাকি। সুবহানাল্লাহ কইতেন না? আরো আদাত বাকি। এখন বলতেছে, স্যার চিন্তা করেন না, আপনারে গাতাত রেখে আমরা লেপ গায়ে দিয়ে ঘুমাইতাম না, আপনারে উদ্ধার করি আমরা সারমু। তখন আরো 5 হাত নিয়ে এলো। কিন্তু দেখা যায় যতই রশি গাতার ভিতরে ছাড়ো, গর্তের ভিতরে যতই রশি ছাড়ুক আর মই ছাড়ুক, কিন্তু গর্তের উপরে বা তার লাগাল পাওয়া যায় না। আবু জাহেল বলতেছে, ও আমার সাথীরা শোনো, আর রশি আনবা না, আর একটা ময়ও দিবা না। ভালো করে শুনে রাখো, আমাকে যদি গর্তের ভিতর থেকে তুলতে হয়, রশি দিয়া কোনো কাজ হবে না, মই দিয়াও কোনো কাজ হবে না, আবার আরবের অন্য অন্য কোনো মানুষে দিয়েও কাজ হবে না। যদি আমাকে তুলতেই হয়, তাহলে মুহাম্মদ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদের নিয়ম, মুহাম্মদ ছাড়া আমার এই গর্ত থেকে উঠানোর কোনো রাস্তা নাই। আল্লাহর হাবিবের কাছে যখন লোক গেল, আবার যখন আল্লাহ রসুল, আপনার চাচা আবু জাহেল তো বড় বিপদে। কি বিপদ? যে গর্তের ভিতরে পড়ছে, আপনাকে একটু
উঠানোর জল তো বলতেছে। আল্লাহর রসুল তো রহমতের নবী, শুরুতেই বললাম রহমত নিয়ে আলোচনা। রহমত হিসেবেই আল্লাহর হাবিব দুনিয়াতে প্রেরিত। আল্লাহ রসুল যখন এই সংবাদ শুনলেন, চাচা বড় বিপদে, সঙ্গে সঙ্গে আবার আবু জাহেলের বাড়ির দিকে রওনা। আচ্ছা আপনারা বলেন, যদি আমরারে কেউ মারার জন্য একটা গর্ত করতো, আর কইতো ওই গর্তের মধ্যে ওই লোকটাই পড়ছে, আপনার একটু যাওয়ান লাগে, আপনি গেলেন নিলে, আপনি আরো কইলেন নিলে দাঁড়াও, আমি 2 রাত নামাজ পড়াই মসজিদে গিয়ে সুন্দর করে 2 রাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ এ তো মরছে, এ যাতে না উঠতে পারে, এরকম চিন্তা ফিকির নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন। কিন্তু আল্লাহ বলতেছে, রসুল বলতেছে আমি আসতেছি। আল্লাহর হাবিব, বড় লম্বা ঘটনা, সংক্ষেপ, সময়ের স্বল্পতা আগেই বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কিনারায় যাইয়া বলতেছে যে চাচা বড় বিপদে পড়ছেন, আপনাকে উঠাবো, তবে একটা শর্ত, একটা কথা। কি কথা? চাচা উঠাইলে আপনি কালিমারা গ্রহণ করবেন নি। আবু জাহেল বড় বুদ্ধিমান, তার নাম ছিল আমর ইবনুল আস, তার মূল নাম। এরপরে তার নাম হলো আবুল হাকাম, মানে বুদ্ধির বাপ। তার বুদ্ধির কোনো কমতি ছিল না, এমন বুদ্ধি হইতো মানুষ তার কাছে বিভিন্ন জটিল কঠিন সমস্যার সম্মুখীন হয়ে গেলে মানুষকে এমনভাবে বুঝ দিত মনে হয় না ফানিবাদ। এরকম বুদ্ধির অধিকারী ছিল। কিন্তু এত বুদ্ধি থাকার পরেও নবী চিনল না। কথা বলেন ঠিক কিনা? বেলালের মতো একজন মূর্খ মানুষ, হাবশি গোলাম, নবীকে চিনে। আল্লাহ পাক তার মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছে, রসুল বলেন আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতের লাগাম ধরে রাখবে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। নবীর আদর্শ গ্রহণ করে, নবীর সাহচর্য গ্রহণ করে এত দামি হয়ে গেছে। কিন্তু এত শিক্ষিত, এত বুদ্ধিমান হওয়ার পরেও নবীর আদর্শ গ্রহণ না করার কারণে তার জায়গা চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা, আমি আমার শেষ দিকে চলে যাচ্ছি, আমার আলোচনা গুছিয়ে ফেলবো। বলতেছিলাম রসুল যখন তার গর্তের কিনারায় গেলেন, আবু জাহেল বলতেছে চাচা অবশ্যই আমি আপনাকে বাঁচিয়ে যাব, মুহাম্মদ তোমাকে অবশ্যই খুশি করব, তুমি আমাকে আগে উঠাও, তোমাকে খুশি না করলে কাকে খুশি করবো? এত বড় বিপদ থেকে তুমি আমাকে মুক্তি দিবা। আল্লাহ রসুল খুব আনন্দ চিত্তে আবু জাহেলকে বলে, ওগো চাচা আমার হাতটা একটু ধরেন। আর আল্লাহর রসুলের নোরানি হাত মোবারক গর্তের ভিতরে যখন বাড়াইয়া দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেলের গর্তের মাটির ডাক দিয়া বলে, ওরে মাটি, এতক্ষণ তোমার প্রতি আমার আদেশ ছিল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হাবিবকে এই গর্তের কিনারায় না আনবে ততক্ষণ পর্যন্ত তুমি নিচের দিকে যাইবা। এখন যেহেতু আমার বন্ধু যেহেতু নোরানি হাত বাড়াইয়া দিছে, ওরে মাটি তুমি শোনো, এখন তোমার প্রতি আমার আদেশ, তুমি আর নিচের দিকে না গিয়ে ওই জমিন, ওই মাটি তুমি উপরের দিকে বন্ধুর হাতের কাছাকাছি উঠে যাও। সুবহানাল্লাহ কইতেন না? রসুলের মুজিজা, আল্লাহ রসুলের নুরানি হাত মুবারক দেওয়ার সাথে সাথেই আবু জাহেলের হাত লাগাল পেয়ে গেছে। সুবহানাল্লাহ। উঠে গেল, টান্দা উড়ার পরে আবু জাহেল মাথাটা নিচু দিয়ে, এরকম সমাজে মানুষ আসেনি, উপকার করব এরপরে দেখবেন শেষ, আর এগুলো স্বীকার করে না। আবু জাহেল মাথা নিচু দিয়া আবার বাড়ির দিকে রওনা। আল্লাহ রসুল বলে, ও চাচা, চাচা আপনার কি কথা ছিল? আবু জাহেল ডাক দিয়ে বলে, বাতিজা, ও বাতিজা তোমার সাথে কি এর কথা? সারা জীবন আমি লক্ষ্য করে দেখছি রে মুহাম্মদ, তোমার জাদু দুনিয়ার উপরে চলে। আজকে গর্তের ভিতরে পয়রা আমি দেখি মুহাম্মদ, তোমার জাদু শুধু দুনিয়াতে না আসমানে না, তোমার জাদু দি জমিনের নিচে ও চলে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন বলতেছে নবীর জাদু নাকি মাটির নিচেও চলে। নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা বলেন, এটা কি নবীর মুজিজা, নবীর জাদু নাকি মুজিজা? নবীর মুজিজা, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। এই জন্য বন্ধুরা আমার, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। বলতেছিলাম আল্লাহর রসুলকে আল্লাহ দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছে। আল্লাহর রসুলকে রহমত হিসাবে পাইয়া উসমান দামি হয়েছে, আলী দামি হয়েছে, ওমর দামি হয়েছে।
হাবশি বেলাল দামি হয়ে গেছে, সালমান ফার্সি দামি হয়ে গেছে, কিন্তু আবু জাহেল নবীকে রহমত হিসেবে পাইয়া গ্রহণ না করার কারণে সে কুত্তা শুকরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। এই জন্যে আপনি আমাকেও নবীর আদর্শ গ্রহণ করে কবরে যাইতে হবে, আর না হলে আবু জাহেলের যে পথ আমাদেরও সেই পথ। কথা বলেন ঠিক কিনা বাবারা? নবীর আদর্শ গ্রহণ করতে হবে। বলতেছিলাম আর একটা নিয়ামতের কথা 1 মিনিটে সংক্ষেপ করে দিলাম। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আরেকটা নিয়ামত দান করেছি কুরআন, এটাও দুনিয়ার মানুষের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আল্লাহ বলে, দুনিয়ার কোনো মানুষ যদি অসুস্থ হয়, কোনো মানুষ যদি বিপদে পড়ে, বিপদে পড়া যদি আমার কালামুল্লাহর সাহায্য নিয়ে আল্লাহ আমার কাছে দোয়া করে, আমি কোরআনের বদলতে তাকে সুস্থ করে দিব। যদি কোনো মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, আর যদি আমার কোরআন তেলাওয়াত করে আমার কাছে পানা চায়, ভিক্ষা চায়, বিপদ থেকে মুক্তি চায়, আমি কোরআনের খাতিরে যেমনই ভাবে আশরার ময়দানে বিভিন্ন পাপীদেরকে ক্ষমা করে দিব, ঠিক তেমনি ভাবে দুনিয়ার অসংখ্য বিপদগ্রস্তদেরকে আমি কোরআনের বরকতে, ওই কোরআনের ইজ্জতে সম্মানে তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করে দিব। এই জন্য বাবারা, আমরা অবশ্যই কুরআন এবং হাদিস, রসুলের সুন্নত তরিকা, আল্লাহর হুকুম আহকাম মেনেই চলতে হবে। তাছাড়া আমাদের কবর জগতে শান্তির আশা করা যায় না। অবশ্যই কুরআন এবং হাদিস অনুযায়ী চলতে হবে। কুরআন হাদিস মেনে যদি আমরা চলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইহকাল এবং পরকালের সফলতা দান করবেন। লাস্ট কথা বলতেছিলাম, দেখেন আজকে আমরা এই কুরআন সুন্নাহর মজমার মধ্যে হাজির হয়ে গেলাম। আজকে এখানে আমরা যারা আছি, এমনও হইতে পারে আগামীকাল এই মাহফিলে, এই মহল্লায় আগামীকাল আমরা নাও থাকতে পারি, আমাদের কবরের ডাক এসে যেতে পারে। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, যখন মালাকুল মৌতের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, তখন কিন্তু আমার 1 মিনিট সময় দেন, আমি সবার কাছ থেকে মাপ নিয়ে আসি। আমি অনেককে কষ্ট দিছি, তাদের কাছে একটু যাই, এরকম সুযোগ কি আজরাইল দেবে? কথা বলেন, দিবে না? দিবে না। এই জন্যে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, মাপ চাই। আমার কথাবার্তায়, আমার চলাফেরায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগার মানুষ।